আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে অর্থাৎ সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, আজকে 22 তারিখ অথবা হচ্ছে আগামীকালকে তোমাদের রেজাল্টটা প্রকাশ হওয়ার কথা রয়েছে। তো যাই হোক, রেজাল্ট যখনই দেবে সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিও করে জানিয়ে দেবো রেজাল্ট পরবর্তী সময়ে। এখন এই মুহূর্তে কয়েকটা প্রশ্ন তোমাদের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া হচ্ছে এত মেরিট আসবে বা হচ্ছে অনুমানিক আছে এতটুকু সাবজেক্ট, আমি কোন সাবজেক্টগুলো পেতে পারি বা আসলে এখানে কেমন সাবজেক্ট আছে বা কোন সাবজেক্টে কতগুলো আসন আছে। এই যে মানে মোট একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন সাবজেক্টগুলো আছে, কোন সাবজেক্টে কতগুলো আসন আছে, তাই না? এইটা নিয়ে তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দিচ্ছি সকল কিছু। আর ভাই শুরুতে বলে রাখি যে আমরা টার্গেট ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সকল আপডেটগুলো তাৎক্ষণিক দিয়ে থাকি, তোমাদের যেগুলো প্রয়োজন। তাই অবশ্যই যারা নতুন আসছো আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আচ্ছা দেখো, প্রথমে বলবো যে তোমাদের গণিত ভাইয়া, এখানে গণিতে তোমাদের সাবজেক্ট অর্থাৎ গণিত যে বিভাগটা সেখানে আসন রয়েছে তোমাদের 100টি। গণিতের সিট রয়েছে ভাইয়া 100টি। এরপর হচ্ছে তোমাদের পদার্থ বিজ্ঞান যেটা, সেখানে আছে 70টি আসন। এরপরে রসায়নে আছে তোমাদের 100টি আসন রসায়নে। এরপরে হচ্ছে তোমাদের এই যে যেটা হচ্ছে তোমাদের পরিসংখ্যান, সেখানে আছে তোমাদের 80টি আসন পরিসংখ্যানে। এরপরে হচ্ছে তোমাদের যেটা প্রাণ রসায়ন বা অনুপ্রাণী বিজ্ঞান যেটা, সেখানে আছে হচ্ছে 50টি আসন। এরপরে হচ্ছে তোমাদের এখানে ফার্মেসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বা অনেকেরই স্বপ্ন থাকে এটা। এই ফার্মেসিতে ভাইয়া আসন আছে 50টি, মনে রাখিও। এরপর হচ্ছে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট যেটা ভাইয়া, এখানে হচ্ছে তোমার 65টি আসন রয়েছে এই পপুলেশন সায়েন্সে। এরপর হচ্ছে ফলিত গণিত যেটা, ফলিত গণিতে হচ্ছে 75টি আসন। আর হচ্ছে ক্রীড়া বিজ্ঞান যেটা ভাইয়া তোমাদের বা শারীরিক শিক্ষার একটা অঙ্গন, এখানে এখানে হচ্ছে তোমাদের 35টি আসন। তাহলে এই গেল তোমাদের মানে বিজ্ঞান অনুষদ যেটা সেখানে। এরপরে কিন্তু তোমাদের আরো প্রকৌশলী অনুষদ আছে, এরপরে হচ্ছে তোমাদের কৃষি অনুষদ আছে, এরপরে তোমাদের মনোবিজ্ঞান আছে। তো সেখানে কতগুলো সাবজেক্ট আছে যদি বলি, দেখো এই প্রকৌশলী অনুষদে হচ্ছে একটা ফলিত রসায়ন ও রসায়ন যেটা, সেখানে হচ্ছে তোমাদের 70টি আসন আছে ফলিত রসায়নে। এরপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন যেটা, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সেখানে হচ্ছে তোমাদের 40টি আসন কম্পিউটার সায়েন্সে। এরপর হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আইসিই, এখানে আছে তোমাদের 46টি আসন। এরপরে হচ্ছে মেটেরিয়াল সায়েন্সে আছে 50টি আসন। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এখানে হচ্ছে তোমাদের 45টি আসন। এরপরে হচ্ছে ভাইয়া তোমাদের মনোবিজ্ঞান যেটা, সেখানে হচ্ছে বা জীববিজ্ঞান অনুষদ, সেখানে হচ্ছে তোমাদের এই মনোবিজ্ঞান যে সাবজেক্ট, এটার উপরে আসন আছে তোমাদের 60টি। এরপরে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানে আসন আছে তোমাদের 70টি। এরপর হচ্ছে প্রাণীবিদ্যাতে তোমাদের আসন আছে 80টি। এরপরে হচ্ছে প্রাণীবিদ্যায় 80টি আছে। এরপরে সবার শেষে যে এখানে ভাই আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং রাখছি, এখানে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে তোমাদের আসন আছে 30টি। আচ্ছা, এই গেল তোমাদের জীববিজ্ঞান অনুষদের। এরপরে এখানে তোমাদের আছে মাইক্রোবায়োলজিতে আছে 30টি আসন, মাইক্রোবায়োলজিতে 30টি। এরপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান যেটা, সেখানে আছে তোমাদের 35টি আসন। এছাড়াও তোমাদের ফিশারিজে আসে 50টি। এরপর হচ্ছে ভেটেরিনারিতে 50টি আসন আছে, কৃষি অনুষদে কিছু আসন আছে। তো যাই হোক, ওভারঅল তোমাদের এই সি ইউনিটের আসন সংখ্যাগুলো নিয়ে তোমাদেরকে বলে দিলাম প্রত্যেকটা বিষয় ধরে ধরে ভাইয়া। আমরা তোমাদের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেটগুলো এভাবেই দিই যেভাবে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হয়। এরপরে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, আমরা তোমাদেরকে তাৎক্ষণিক রিপ্লাইয়ের মাধ্যমে অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্টটা মন মতো আসুক, তোমাদের স্বপ্ন সকলেরই স্বপ্ন পূরণ হোক। আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথেই। আর তোমাদেরকে সকল মানে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা তোমাদের প্রশ্ন দাঁড়াবে ভাইয়া, সেটা হচ্ছে রেজাল্ট দেখতে পাচ্ছি না। তো তোমাদের জন্য আমরা রেজাল্টের পিডিএফ গুলো তৈরি করে রাখবো, রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে থাকবো। তাই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেও। এখনকার মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।